তৌরাত রেস্টুরেন্ট থেকে বিএনএন বাংলাদেশ নিউজ নেটওয়ার্কের পক্ষ থেকে আমরা কথা বলছি। আমি কাজী মশহুল হুদা। আমি কুদ্দুস খান। আমরা নতুন একটা রেডিও স্টেশন চালু করেছি আমি এবং কাজী হুদা। এটার নাম বিএনএন বাংলাদেশ নিউজ নেটওয়ার্ক। আর এই নিউজ নেটওয়ার্কের প্রথম অনুষ্ঠান আমরা প্রবাসীর রিয়াকশন নিয়ে আলাপ করব। আমাদের সাম্প্রতিককালীন যে বাংলাদেশের বিডিআরের যে বিদ্রোহ নিয়ে যে ঘটনা ঘটেছে তাতে প্রবাসীরা কি মনে করে সেই নিয়ে আমরা আলোচনা করব, আলোকপাত করব। প্রথমেই আমি আপনাকে একটা প্রশ্ন করি যে আপনার একটা রেডিও স্টেশনের একটা অনুষ্ঠান দেখেছিলাম, হ্যাঁ শুনেছিলাম যে ডক্টর বিপ্লব পাল বলছেন যে ভারতীয় সংবাদপত্রে যে সমস্ত ঘটনাগুলো বলছে এগুলো বাংলাদেশ সংবাদপত্রে পাওয়া যাচ্ছে না। কারণ কি আপনার কি সেন্সর হয়েছে বলে? না, সেন্সর করে না। এখনো হয়েছে কি, ভারত যে যে নিউজগুলো দিয়েছে বাংলাদেশের নিউজগুলোকে পাত্তা দিয়েছে না আর্মির প্রভাবের কারণে। এবং এছাড়াও এই সরকার আর কি নিউজগুলো কি জানেন তো? হ্যাঁ জানি। হাসিনা সরকারও এটাকে অত গুরুত্ব দিতেছে না। একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হলো তিনটা চক্রান্ত থিওরি কাজ করেছিল। একটা হলো ভারত এই বিদ্রোহের সাহায্য করেছে, এই চক্রান্ত ছিল। কিন্তু ভারতের যে সাংবাদিক, সংবাদপত্র এবং ভারতের যে প্রধানমন্ত্রী এবং ভারতের গোষ্ঠী যেটা বলতেছে হাসিনা তাদের বন্ধু প্রতিম সরকার, তারা হাসিনাকে অত্যন্ত ভালোবাসে, পছন্দ করে। হাসিনাকে তারা আনডিস্টার্ব রাখতে চায়। এই কথাটা তাদের পক্ষে এটা সম্ভব না। ভারতীয় সমস্ত আর্মি অত্যন্ত লুটপাট করেছে, চুরি করেছে এবং বিডিআরদের দীর্ঘদিন যাবৎ শোষণ করেছে। বিডিআরদের কোনো অফিসার ছিল না, যে কথাটা আমি শুরুতেই বলতে চেষ্টা করেছিলাম। আপনার এই কথার পরিপ্রেক্ষিতে বলে যে এইখানে আজকাল পত্রপত্রিকা, এই যে আপনারা এখানে আজকাল পত্রপত্রিকা যদি দেখেন আপনারা পড়তে পারেন, এখানে খুব সুন্দর করে লেখা আছে আর্মিরা বাংলাদেশের প্রতিটা জায়গায় তারা যেটা বলছে যে সবখানে আর্মির ভাগ বসাতে হবে। কেন? এটা হেডলাইন। এই হেডলাইনের উপরে আপনি যদি কম্পেয়ার করেন ইন্ডিয়ান আর্মি বা আর্মি, একটা মেজর যে পরিমাণ সুযোগ সুবিধা আমাদের দেশে আছে, বিশাল বাড়ি নিয়ে আছে, গাড়ি নিয়ে আছে, রিটায়ার করে তারা একটা রাজা বাদশার মতো চলতেছে, এইগুলো নিয়ে হিংসার সৃষ্টি হয়। সাধারণ শ্রোতারা মনে করে তৃতীয় থিওরি হলে জামাত ইসলাম বা এই জাতীয় কিছু সম্পৃক্ত আছে, তারা আর্মি দুর্বল করতে চায়, যেটা নাকি খালেদা জিয়া বলতে চাচ্ছেন আর কি। খালেদা জিয়ার স্টেটমেন্ট যেটা হয়েছে সেটা হলো কি, এটা থাকতেও পারে, এই জাতীয় বিএনপি বলতে চেষ্টা করতেছেন, যদিও সেটা এখন হয় নাই। সেই থিওরিটা এখন এখানেও তো এই নিউজটা আছে যে CNN IN এর খবর বিডিআর বিদ্রোহে জামাতে ইসলামী জড়িত। এই কথাটা কিন্তু নিউজে আছে, আজকে নিউজে আছে। কিন্তু প্রধানত ওইটাই আসল কথা। আর্মিরা যেভাবে বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে প্রাধান্য বিস্তার করেছে গত 2 বছর যাবৎ এই সরকার আসাকালীন, অস্থায়ী সরকার আসার কারণে, এবং প্রতিটা সেক্টরে তারা কমান্ড করতেছে, তারা সব জায়গায় বড় পোস্টার নিয়ে আছে। এখন যে ঘটনাটা ঘটলো যে আপনার ট্রেন অফ কমান্ড যে একটা ব্রেকডাউন হয়ে গেল, এটা এই শৃঙ্খলাটা আবার কীভাবে হতে পারে? যেমন ওরা বিডিআর একটা দফা দিয়ে গেছিল, তৃতীয় দফা, লাস্ট দফাটা ছিল কি যে আমরা চাই আমাদের স্বায়ত্তশাসিত স্বায়ত্তশাসন। এটা তো পলিটিক্যাল ব্যাপার না। বিডিআরদের আমি যেটা মনে করি সেটা হলো কি, বিডিআরদের নিজস্ব অফিসার রিক্রুট করা দরকার, যারা শুধু বিডিআরের জন্য অফিসার নিয়োগ করে, যেমন পুলিশ করা হয়। এগুলো তো নিউজে আসছে। আমরা নিউজ মিডিয়া, ওয়াই ইউ কেয়ার নিউজ মিডিয়া, আমরা নিউজ দিয়ে। আচ্ছা, ভারতীয় সংবাদপত্রে যেটা বলছে যে বিডিআররা যে বাংলাদেশের ইন্ডিয়ার ভিতরে যে তারা চিরকুট পাঠাচ্ছে যে আমাদেরকে হেল্প করেন, আমরা জাতিসংঘের সিকিউরিটি। সমস্যাটা হয়েছে কি, শেখ হাসিনা ওখানে গিয়েছিলেন, প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওই কি দরবার হল বলে ওটা, গিয়েছিলেন। তো ওইখানে সোলজাররা তার সঙ্গে কিছু কথা বলতে, তো সোলজাররা দীর্ঘদিন যাবৎ তাদের কথা বলতে যাচ্ছেন যে আমাদের দাবি দেওয়া মানে আমাদের যথেষ্ট পয়সা দেওয়া হয় না, এবং তাদের ওই যে কি ডালবাদের একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে ব্যাপক টাকা শাকিল সাহেবের কাছে জমা ছিল, জেনারেল শাকিলের কাছে। এই কথাগুলো শাকিল সাহেবকে বললে শাকিল সাহেব শুনে না, যে শাট আপ, তোমাদের কোনো কথা নেই, আমরা যা করি উইল ডিসাইড হোয়াট উই হ্যাভ টু ডিসাইড। অফিসার হিসাবে তারা তখন হাসিনার সাথে কথা বলতে চেষ্টা করছে। তারা যদি হাসিনার সাথে কথা বলতে পারতো তাইলে বোধ হয় এই জিনিসটা নাও হইতে পারতো। আপনি কি বলতে চাচ্ছেন যে এই যে হাসিনার সাথে বিদ্রোহের মূল উদ্দেশ্য, বিদ্রোহের 2 দিন আগে যখন শেখ হাসিনা এখানে গিয়েছিলেন, তখন সোলজাররা হাসিনার সাথে কথা বলতেছিল। অ্যাকচুয়াল কথা হলে সোলজারদের দাবি দেওয়ার কথা কাউকে শুনতে হবে। তো আপনি যদি কষ্ট থাকে, সেই কষ্টের কথা আমি মানলাম এই সমস্ত থিওরি আপনার কথা, কিন্তু আমার প্রশ্ন হলো যে বাংলাদেশে একটা ইন্টেলিজেন্স আছে, এই ইন্টেলিজেন্স কেন? ইন্টেলিজেন্স তো সব অফিসার না, সেখানে তো সোলজারও আছে। সোলজাররা যদি না হাউ ডু নো, ইন্টেলিজেন্সের লোকজন তাদের সাথে তাহলে পারে এগুলো তদন্ত করা উচিত, এবং বাংলাদেশি ইন্টেলিজেন্সে এই ঘটনা
যারা আটকে রেখেছে, যারা নিউজটাকে দেয়নি, তো তাদের বিচার হওয়া উচিত, তাদের জন্য জীবন গেছে এতগুলো। একটা কথা সবসময় জানো, ইন্টেলিজেন্টরা কিন্তু আর্মি দিল, তারাও হিউম্যান বিং, রাইট? তারাও এটাকে সমর্থনে থাকতে পারে। কিছু অফিসারের সমর্থনে আছে, তারা অফিসের কথা বলছে, কিছু ইয়ের সমর্থন। এইটাই বলতে জনগণের দাবি, তাহলে এটা তদন্ত, জনগণের সুষ্ঠু তদন্ত আদৌ হবে কিনা আই হ্যাভ এ ডাউট। কারণ বাংলাদেশে কোনো তদন্ত হয় না, বাংলাদেশে কোনো তদন্ত কোনোদিন প্রকাশিত হয় না। যেটা দরকার, বিদেশি কোনো সংস্থাকে ভাড়া দেওয়া দরকার ক্লিয়ারিটির জন্য, যে এই তদন্ত করে তারা, আমেরিকা হোক, ব্রিটিশ হোক, ইউরোপিয়ান কোনো সংস্থা এসে ইন্ডিপেন্ডেন্ট এটা ইনকোয়ারি করলে, তাহলে যদি জিনিসটা অ্যাকচুয়াল সংবাদ। আমার মনে হয় যে বাংলাদেশের সেটা বোধহয় আর্মি এলাও করবে না। নতুন সরকার হওয়ার পরে এবং এই যে একটা দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে, এর থেকে আমার মনে হয় বাংলাদেশ সরকার একটা জিনিস বিষয়ে অবহিত করতে পারেন, যে যে সমস্ত সমস্যাগুলো আছে ইন্টেলিজেন্স থেকে শুরু করে সব কিছুর একটা বিহিত করা উচিত, এবং সব কিছুর ভিতরে একটা ক্লিয়ারিটি থাকা উচিত। কোনো গোপনে কোনো কিছু করলে পারে তার মধ্যে। আরেকটা সংবাদ বোধহয় আমরা বলতে বলি, সেটা হলো কি, হাজার হাজার সিট করতে দিয়েছিল মিডিয়াটা। তো ভারত স্পষ্ট বলছে, তোমরা যদি এখানে আসো, সারেন্ডার করো, আমরা তোমাদের অ্যারেস্ট করে হাসিনা সরকারের কাছে পাঠিয়ে দেবো। কারণ হাসিনা সরকার আমাদের ভাতৃপ্রতি, অ্যাকচুয়ালি হাসিনা সরকার তারা পছন্দ করে ভারত, কারণ ভারত চাচ্ছে না হাসিনার কোনো ডিস্টার্ব হোক, হাসিনা গভর্নমেন্টের কোনো ডিস্টার্ব হোক অ্যাটলিস্ট। এই কাজে ভারতীয় সংক্রান্ত থিওরিটা এখানে খাটে না বলে ধারণা। আপনি কিছু বলতে চান? না, ওটা তো বলা হয়েছে ভারতের থিওরি খাটছে না। আপনার আর একটা তৃতীয় থিওরিটা বলছেন জামাত ইসলামের ব্যাপারটা, সেটাও খাটছে না। ওইটাও এখনো কোনো আপনার কেউ অ্যাকচুয়ালি আমরা যে নিউজপত্র পেয়েছি, নিউজগুলো যা পেয়েছি, তাতে কিন্তু কোনো প্রমাণ আমরা পাই নাই। আদার ছাড়া, বিক্ষোভ ছাড়া, আর্মিদের বিরুদ্ধে বিক্ষোভ ছাড়া জামাত ইসলাম যে জড়িত ছিল তারও প্রমাণ নেই, ভারতের জড়িত ছিল তার সম্বন্ধে কোনো নিউজ এখন পর্যন্ত আসে নাই। কাজে ঘুরে ফিরে দাঁড়াচ্ছে এই আর্মিদের বিরুদ্ধে যে বিক্ষোভ, তাদের বিরুদ্ধে প্রতিহিংসা কেন, যে কথা বলছিলাম যে এখন এই থিওরি, আপনার থিওরিটা দুটো ক্যান্সেল। একটা থিওরিতে ভারত কনস্পিরেসির সাথে নাই বলে মনে হচ্ছে, কারণ ভারতের আরেকটা থিওরি বলছেন যে জামাত ইসলামের এটা টু আর্লি টু ফাইন্ড আউট। অ্যান্ড তৃতীয় হচ্ছে যে এর মূল ঘটনাটাই হচ্ছে কি, যে আর্মিদের বিক্ষোভ, এই কারণ হচ্ছে যে তারা এই যে বেশি ফ্যাসিলিটি সবসময় ভাগ বাটোয়ারার ব্যাপারে বলছে। এটা কি আপনি কি এটা কি আমি যেটা বলছি, এখানে যে আর্মি অফিসার আছে তাদের সঙ্গে আমার একজন ঘনিষ্ঠভাবে কথাবার্তা হয়েছে। উনি বলেছেন যে আর্মিরা ওইখানে যেতই কিছু পয়সা করে দিয়ে পশ্চিম দিতে কিছু বেশি রূপ। এই কথা আপনি বলেছেন, কিন্তু আমাদের প্রবাসীরা কি মনে করেন? আমরা আসেন, আমরা আগামীতে প্রবাসীদের কাছে যাব এবং তারা আপনার এই, আমরা একটা রেডিও স্টেশন চালু করেছি, আমি আর হুদা, BNN, not CNN, BNN, বাংলাদেশ নিউজ নেটওয়ার্ক। সো আমরা সেখান থেকে প্রতিটা যাকেই পাই তার সঙ্গে কথা বলবো, আমরা তাদের সাথে কথা বলে আমরা জানবার চেষ্টা করবো, বলবার চেষ্টা করবো অ্যাকচুয়ালি বিটিআরটির ওখানে কী ঘটনা ঘটেছে এবং প্রবাসীরা কি মনে করে। কিন্তু সোফার কোনো সত্যিকারের পরিকল্পনা থাকলে তো তা বেরোতে এতদিন, অনেকদিন হয়ে গেছে তো। আসেন আমরা আরও মানুষের জন্য কাছে জিজ্ঞেস করি, জানি, এবং এ ব্যাপারে তা আমি মোটামুটি নিশ্চিত হওয়া যায় যে ভারত এটার সাথে নাই। এই কারণে যদি ভারতের সবাই যাচ্ছি না আমি, কারণ ভারতের সরকারই হচ্ছে হাসিনা সরকার, তারা বলতেছে আমাদের বন্ধু প্রতিম, আমাদের প্রভাব তাদের। আমার প্রশ্ন কিন্তু ছিল যে ভারতের যে নিউজ গুলো দিচ্ছে, সেই নিউজগুলো বাংলাদেশ দিতে পারছে না, এটা কি সেন্সার্ড রয়েছে? আমরা বাংলাদেশের আর্মির প্রতি মানুষের তো গভীর সন্তুষ্ট বা শ্রদ্ধা হতে পারে, কারণ এতগুলো অফিসার মারা গেছে। আর ভারতীয় নিউজগুলো সব মিলে আর্মি অফিসারের বিরুদ্ধে, মানে তারা যে তার মানে এই না যে আপনি সত্যকে অস্বীকার করে আপনি শ্রদ্ধা প্রদর্শন করবেন। আপনি সত্য কথা বলেন, সাংবাদিক হিসেবে বলেন, সবাই আপনি বলেন সত্য মিথ্যার কথা। আমি অনেক সময় সত্য কথা বলতে পারি না ভয়ে, আপনি বলেন কেন, বলেন সাংবাদিক হিসেবে। আমি সত্য কথা বলতে ভয় পাবো কেন? আর আমেরিকার মতো জায়গা থেকে বসে সত্য কথা বলার কেউ চিন্তা করবেন না। আমরা সত্য কথা বলতে চেষ্টা করতেছি, ওদা যখন বলতেছে সত্য কথা বলে আমাকে বাধ্য হয়ে বলতে হবে, তত মিথ্যাটা বা সত্য গোপন করার চেষ্টা করেছি। আসলে আমরা আগামীতে প্রবাসীদের কাছ থেকে জানি আমাদের এই ঘটনা তারা কি মনে করেন।